জেনেটিক্সে রেসিপ্রোকাল ক্রসটা কি? খুব দারুণ একটা জিনিস। মেনলি আমরা এটা অ্যানালাইজ করার জন্য যে একটা পার্টিকুলার ট্রেট সেক্স লিঙ্কড নাকি অটোজোমাল লিঙ্কড, মানে সেটা সেক্স ক্রোমোজোমে বসে তার জিন্সগুলো নাকি অটোজোমস ক্যারি করে, এই জিনিসটাকে চেক করার জন্য আমরা এক জোড়া ক্রস করি। এক্সাম্পলের জন্য যদি বলি, ধরো প্রথমে আমি নিলাম একটা মেল যেটা টল আর একটা ফিমেল যেটা ডর্ফ, তাদের মধ্যে ক্রস করে আমি যেটা তাদের প্রোজেনি পেলাম সেটা পেয়ে গেলাম টল। ঠিক আছে, এবার আমি সেকেন্ড আরেক রাউন্ডে করে দেখছি আরেকটা টেস্ট, যেখানে আমি একটা ফিমেল নিলাম যেটা টল আর একটা মেল নিলাম যেটা ডর্ফ। আমি সেখানেও দেখছি রেজাল্ট পেলাম সেটা আবার টল। তার মানে এই টল মানে প্লান্টের হাইটের যে আমি ক্যারেক্টারটার কথা বললাম, এই ক্যারেক্টারটা এটা বুঝতে পারলাম যে এই ক্যারেক্টারটা কিন্তু কোনো সেক্সের সঙ্গে কানেক্টেড নয়, মানে সেক্স লিঙ্ক নয়। এবার যদি এমন হতো যে সেক্স চেঞ্জ করার সঙ্গে সঙ্গে, প্যারেন্টের সেক্স চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি যেটা প্রজেনিতে পাচ্ছি সেই প্রজেনির সেক্স চেঞ্জ মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা অন্য কিছু হচ্ছে, অন্য কিছু পাচ্ছি, ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি টলের বদলে, তখন বুঝতে হতো যে তার মানে সেটা কিন্তু আমার অটোজোমাল লিঙ্ক নয়, সেটা কোনো সেক্স লিঙ্ক। মানে ধরো যেমন আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস একটা ডিজিজ হয়, জানো, এটা যেমন একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। কিন্তু ধরো এই যে প্লান্ট মটর গাছের যে সাতটা ডেটের কথা বলা হয়েছে, যেমন ধরো মটর গাছের হাইট হোক, তোমার সিড শেপ, সিড কালার হোক, সমস্ত কিছু কি, সমস্ত কিছু হচ্ছে অটোজোমাল লিঙ্ক। তো এটা হচ্ছে রেসিপ্রোকাল ক্রস, খুব ইন্টারেস্টিং জিনিস। আর এরকম সহজ সরল বাংলা ভাষায় জেনেটিক্সটাকে পুরো শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আরও চ্যানেলে যেগুলো অন্য অন্য শর্টস অলরেডি আপলোডেড রয়েছে সেগুলো দেখো। আর যদি ফুল লেকচার চাও এই কনসেপ্টের উপরে, ডিটেইল লেকচার, তাহলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।